স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি ৯ বার ছাত্র সংসদ নির্বাচন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়। পরিসংখ্যানে আরও পিছিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলো। ৫০ঊর্ধ্ব বাংলাদেশে এত কম ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কারণ কি? ইতিহাস বলে এসব বিশ্ববিদ্যালয়ে একটু ছাড়া বাকি সব নির্বাচন হয়েছিল বিংশ শতাব্দীতে। দেড় যুগ পর ২০১৯-এ ডাকসু নির্বাচন হলেও সেটি নিয়েও রয়েছে বিতর্ক। একবিংশ শতাব্দীতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার মূল কারণ দলীয় লেজুরবৃত্তি ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হওয়ার পর এসব অনিয়ম কাটিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্র সংগঠনগুলো এটিকে গণতন্ত্র চর্চার বড় ক্ষেত্র হিসেবে দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ দৃশ্যমান হলেও ২০১৯ সালের পর এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি একটি ডাকসু নির্বাচন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মাঝে জোরালো দাবি উঠেছে শুধুমাত্র ডাকসু নয়, সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দ্রুত সময়ের মধ্যে। সত্যিকার অর্থে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের থেকে যদি নেতৃত্ব বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ডাকসু নির্বাচনটা যদি ২ মাস ৪ মাস পরেও হয়, নির্বাচনটা এমনভাবে করা উচিত যাতে করে যখন ডাকসু আসবে তখন যেন অন্য প্রতিটি শিক্ষা অঙ্গনে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে হয় যে হ্যাঁ, ছাত্র সংসদ একটা কার্যকরী জিনিস। মেরুদণ্ড সোজা রেখে ডাকসুর রোডম্যাপ চাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মনে করছেন ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব ডাকসু সহ ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একদম উপজেলা পর্যায়ে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারি, সেক্ষেত্রে সারা দেশে একটা নেতৃত্ব উঠে আসবে। তারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে পরবর্তীতে, এবং ফেব্রুয়ারি শুধু ডাকসু না, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনতে হবে। সরকারের পক্ষ থেকে একটা কমন দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা ৩-৪ মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এবং আসলে তো আমাদের আগামী কিছু মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে। এটা কেন না ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঢুকি। ছাত্র শিবির দ্রুত নির্বাচনের আয়োজনের পক্ষে, বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই সম্ভব। কোনো ছাত্র সংগঠনের প্রস্তুতি নিতে হবে, এই কারণে সময় দিতে হবে, এটা একটা অযৌক্তিক বিষয়। এখানে প্রস্তুতির তো তেমন কিছুই নেই। ফাইন্যান্সিয়াল একটা এঙ্গেজমেন্ট আছে, সারা পৃথিবীর এঙ্গেজমেন্ট আছে, সারা রাষ্ট্রের এঙ্গেজমেন্ট আছে, এমন কোনো ফাংশন না। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ ১ মাস লাগতে পারে, আর ১-২ মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব, পসিবল। তবে ছাত্র সংসদ নির্বাচনের চিন্তাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই হোক নির্বাচন। আগামী মাস বা তারপরের মাস বা ২ থেকে ৩ মাস এরকম যাবতীয় যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম আমরা বেঁধে দিতে পারিনি। এটি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সহ বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। কিন্তু সংস্কারের বিষয়গুলো যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অত্যন্ত যুক্তি সহকারে সংস্কার করে, সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত জানিয়ে দিব বলে আমরা প্রত্যাশা রাখছি। মতপার্থক্য নিরসন করে নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া সম্পর্কে ধারণা হলো, একটা নেতৃত্ব গড়ে উঠলো। আমরা তো অনেক সময় বলি না, ডাকসুর ভিপিজিএস কতজন এসছে যারা জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। সো এটার মধ্যে তো নেতৃত্বের বিকাশের সম্ভাবনা থাকে। বড় দুটো গ্রুপের মধ্যেই মতপার্থক্য আছে, এটা নিরসন করলেই ভালো। ছাত্র সংগঠনগুলোর চাওয়া পাওয়ার ভিড়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার কতটা ফিরে পায় সেটি এখন দেখার বিষয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।